লাগেজ পাল্টাতে এসে রেস্টুরেন্টের কিচেনে মাকে দেখে চমকে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চারু বুঝতে পারে তার লাগেজটা চেঞ্জ হয়ে গেছে ওই রেস্টুরেন্ট থেকেই, কারণ চারু লাগেজ নিয়ে আর কোথাও যায়নি। চারু ওই রেস্টুরেন্টেই গিয়েছিল আর লাগেজটা ওখানেই কারোর সাথে বদলে গেছে। চারু সূর্যকে বলে, সূর্য আমি বুঝতে পেরেছি আমার লাগেজটা ওই রেস্টুরেন্টে কারোর সাথে বদলে গেছে, কাল গিয়ে ওটা ঠিক আমি চেঞ্জ করে নিয়ে আসবো। আমার বিশ্বাস আমার লাগেজটা আমি পেয়ে যাব। অপরদিকে সোনা ওই মায়ের বানানো ফুল হাতে নিয়ে মায়ের কথা ভাবে। সোনা মনে মনে ভাবে যে এই ফুল কে বানিয়েছে, আমাকে তাকে দেখতেই হবে। কেন মনে হচ্ছে যে এই সবকিছু আমার মায়ের? তবে মা আমাদের আশেপাশে আছে কিনা আমাকে জানতেই হবে। সোনা চারুকে বলে, চারু কাল আমি তোমার সাথে যাব ওই রেস্টুরেন্টে, আমার অনেকদিন বাঙালি খাবার খাওয়া হয় না। এরপরে দেখা যায় যে চারুর সাথে সোনা ওই রেস্টুরেন্টে যায়। চারু ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে গিয়ে বলে যে তার লাগেজটা বদলে গেছে। ওই ম্যানেজার চারুকে বলে, আমাদের এখানকার একজন স্টাফের সাথেই আপনার লাগেজটা বদলে গেছে, এক্ষুনি আপনার লাগেজটা দিচ্ছি। সোনা মনে মনে ভাবে, লাগেজটা কার, আমাকে দেখতেই হবে। সোনা ওই ম্যানেজারের কাছে জানতে চাই এই লাগেজটা কার আর সেই স্টাফ কোথায়। ম্যানেজার সোনাকে বলে যে স্টাফ ভেতরে কিচেনে রান্না করছে। এরপরে দেখা যায় সোনা কিচেনে যায়। কিচেনে গিয়ে সোনা দীপার মুখোমুখি হয়। সোনা 5 বছর পর নিজের মাকে দেখে চমকে যায়। তবে সোনা নিজের আসল পরিচয় দেয় না। সোনাকে দেখে দীপা বুঝতে পারে লাগেজের মধ্যে যার ছবি ছিল সেই লাগেজটা নিতে এসেছে। তবে দীপা এটা বুঝতে পারে না যাকে সে দেখছে সে তার ছোট্ট মেয়ে সোনা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবে যেন 5 বছর পর মায়ের মুখোমুখি হয় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।